নবমীর জন্য রেডি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অজবড়লার হুজুগে দুনিয়ায়। বিকেল 4টে 4:30 বাজে। আমরা এখন বেরোচ্ছি নবমীতে। আমরা সকালে কোথাও বেরোইনি, কারণ কালকে ভোরবেলা ফিরেছি, তোমরা দেখেইছো। তো সকালবেলাটা একটু রেস্ট নিয়েছি, এখন আমরা বেরোচ্ছি। আর তারপর আস্তে আস্তে আজকে অনেক কিছু প্ল্যান আছে, কারণ আজকে শেষ দিন একদম। তো যা হবে দেখতে হবে। তো আমরা আবার এসে গেছি চিত্তা জয়িতা দিদের বাড়ি, চেনা জায়গা। তো এখন একটুখানি আড্ডা মেরে এখান থেকে বেরোবো একটু পরে। চলো। কি হলো? তোমরা তো এতদিনে জেনেই গেছো, এটা হলো মায়েদের সমাপ্রাণের পুজো। আর এখানে সেদিন চলছিল বিশাল প্রোগ্রাম, এবং তাতে সবাই মিলে আনন্দ করছিল, নাচানাচি করছিল। ঋত্বিকের নবমী আউটফিট। মৌলিকে পেয়েছি, হ্যাপি পুজো নবমীতে এসে। रूप का खजाना आज है लुटाना ना गोरिया चुराना मेरा दिया, गोरिया चुराना मेरा दिया, चुराना मेरा। दूंगा तुझे मैं कोई निशानी, दूंगा तुझे मैं कोई निशानी। সব মায়ের হাতে বানানো, খাও। সুন্দর আজকের ডিনার। একদম ছোট্টবেলার কয়েকটা বছর বাদ দিলে জীবনের প্রথম নবমী, যেটা মাটন ছাড়া কাটছে। আমারও তোর পাল্লায় পড়ে তাই কাটছে রে। মা পুজোয় খুব বিজি থাকে, তাই মাকে দেখানোই হয় না সমপ্রাণীর পুজোয়। কেমন কাটলো পুজো? ভালো। গলা বসে গেছে, এত ভোগের রান্না করে করে হেভি কেটেছে, ঘেমে ঘুমে গলা শেষ। আমরা একটু লাস্ট মোমেন্টে ঠাকুর দেখতে যাব। এই নিয়ে তুমি বোধহয় সেকেন্ড দিন যাচ্ছ, আর বাকি লোকাল ঠাকুর দেখেছে। কলকাতা সেকেন্ড দিন। একদম ঘুরে আয় ভালো করে। এক চর যাচ্ছি আজকে নবমীর রাতে সাউথে, কলকাতার ঠাকুর দেখতে। এখানে এসে কাদের সাথে দেখা হয়ে গেছে আমাদের। পুজো এরকমই হয়, কলকাতার পুজোয়। ঠিক আছে, ঠাকুর দেখার মেন এনথুজিয়াস্ট। কোথায় যাবে নেক্সট? দেখি বাদামতলা। বাদামতলা তোমার দিদি আর মা ভাবছে কিনা দেখেছো? আমি তো ঢুকবে ভেবেছি, আমি এখানে ডাকলে জন্য এলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে এর মধ্যে, বাজে এখন 3টে।
বৃষ্টিতে নবমীর রাতে বৃষ্টি করে এরকম ভাবে মেসাকার করার কোনো যুক্তি আছে? আজ যাতে না হয়, হয়ে গেছে, আমরা সব এক্সপিরিয়েন্স করে নিয়েছি। বৃষ্টিতে কেমন এক্সপিরিয়েন্স? দারুণ দারুণ ভিজে চান করে তাও আমরা ফাঁকায় ফাঁকায় দুটো ঠাকুর দেখে ফেলেছি। সো আমার ছোট মাসি মাম্পি দিদি জয় ওরা ঠাকুর আগে থেকে দেখতে বেরিয়েছিল, তাই ওদের আগেই দেখা হয়ে গেছে, দেন ওরা বাড়ি ফিরে গেল। উল্টো দিকটায় হচ্ছে দেশপ্রিয় পার্ক, আমরা ওইভাবে দেখছি, বাকিরা ওইভাবেই দেখে নাও। এদিকে সোজা আমরা ঋত্বিক এখন আমরা দারুণ ঠাকুর দেখছি, বাপরে বাপ দারুণ। আমরা এখন ত্রিধারার টার্গেট নিয়েছি। শুধু বৃষ্টিতে ম্যারাথনের মতো দৌড়াচ্ছি। বাজে এত লোক, প্রচুর লোক, আজকে প্রচুর লোক, সবাই পুরো কলকাতা কেউ বলবে না চলে ভোর 4টে, সব চলে এসছে সাউথের ঠাকুর দেখতে। সত্যি ভাই, ভোর 4টে কেউ বলবে না এখন, নাকি ভোর 4:30। ত্রিধারা জিন্দাবাদ। আমরা ডিসাইড করেছি পরের বার থেকে তৃতীয়া চতুর্থী এইসবের মধ্যে তুই ব্লগে বল, সবাই চলে আসবে। আমরা ষষ্ঠী নবমী আসবো, আমরা এরকম ভিড়েই আসবো বছর বছর। ভিড় তো কি হয়েছে একবারই তো ভিড়। এখন বাজে ভোর 5:23। আমরা মুদিয়ালির সামনে এসেছি, বৃষ্টি হয়েই যাচ্ছে একটু একটু করে। মুদিয়ালিটাই লাস্ট দেখে বাড়ি চলে যাব। এখন কি অবস্থা ভিড়ের দেখা যাক। এইটাতে আমরা আগের বছর আমি ঋত্বিকার জয় হ্যাঁ ভোর 4টে বিরিয়ানি খেয়েছিলাম, তাহলে ওই মুদিয়ালি দেখে বেরিয়েই খেয়েছিলাম। এই বছর এটাও বন্ধ, ঋত্বিকের খাওয়াও বন্ধ। আমি খাচ্ছি না বলে সব দোকানগুলো বন্ধ করে রেখেছি। সেই ঋত্বিক হেলদি ড্রিঙ্ক একটাই। দেখে ঋত্বিক গিয়ে গাড়িতে বসে পড়েছে। আমরা শিব মন্দিরটা দেখে তিনজনে আবার গাড়িতে উঠে রওনা দেব। বলো তাহলে কি কি ঠাকুর দেখলাম আমরা? ছেষট্টিপল্লী, ত্রিধারা, মুদিয়ালি, শিব মন্দির, আরেকটা কি মা বলতে পারি নাকি, আরেকটা কি বাদামতলা। বাদামতলা, চেতলা আমরা দেখতে পারিনি, দেখেছি। যাই হোক বাদামতলা দেখে, হ্যাঁ চেতলা জমায়েতটা দেখেছি। ভালোই হলো, আমাদের নবমীর রাত থেকে এখন কটা বাজে? 6টা বেজে গেছে, 6:15। 5টা ঠাকুর সাউথের দেখতে আমাদের নাজেহাল। তবু এইগুলো ফাঁকা পেয়েছি আমরা, মুদিয়ালি শিব মন্দিরটা ফাঁকা পেয়েছি। বল ঋত্বিক কি অবস্থা? আর কোনো অবস্থায় নেই। তাও তো তোকে একটু ডাব খাওয়ানো হলো এনার্জির জন্য, তাও এনার্জি পেলি না শিব মন্দির যাওয়ার। একটা ডাব একটা ত্রিধারাকে সামলাতে পারে। এই শাড়িটা যেটা তোমাদের দেখালাম আমি পরেছি, এটা আমার মা দিয়েছে পুজোয়। কেমন লাগছে জানিও তোমরা। আর
আমি বরণ লুকে রেডি হয়ে গেছি, জানি চোখ মুখ পুরো ফুলে ফুলে আছে, কারণ তোমরা জানোই সকাল 7:15 পরে বাড়িতে এসে শুয়েছি, 3 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়েছি, তাও লেট হয়ে গেছে। ভেবেছিলাম 12টায় যাবো, এখন 12:20 বাজে। যাই ওখানে, ঋত্বিক এখনো আসেনি। ঋত্বিক ওই বাড়িতে চলে গেছিলো, আমি আমার বাড়িতে ছিলাম। ঋত্বিক আর ওর মা ওই বাড়িতে চলে গেছিলো, তো ঋত্বিক আসবে এখানে। আমি আগে যাই মণ্ডপে কি হচ্ছে দেখি, তোমাদেরকেও দেখাচ্ছি। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম বলে আবার ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে আমার বিয়ের পর এই একটা জিনিসের খুব এক্সাইটমেন্ট থাকে, পুজোতেই সিঁদুর খেলা। মানে আমি আগে সবাইকে দেখতাম কিন্তু তার পার্ট খুব একটা হতাম না, কিন্তু এখন এই ব্যাপারটা খুব ভালো লাগে। স্পেশাল এডিশন জীবনে, কিন্তু খুব সুন্দর এডিশন। এখানে এসেই সব আন্টিসরা আমাকে ভূত বানিয়ে দিয়েছে। এবার আমি বরণটা করি, তারপর তোমাদের দেখাচ্ছি। চুলবুলি পাপড়ি দেখছে, চুলবুলি পাপড়ি নাম দিয়েছি। এই এত সুন্দর, মানে চারিদিক থেকে চাঁদা তোলে, আপনারা ভাবতে পারবেন না। হয়ে গেছে বরণ? গঙ্গা আন্টি হয়ে গেছে বরণ? সদাই ও স্ত্রী থাকো, পুরো থুত্তুরি অবস্থায় যেন সিঁদুর করতে পারো, এটাই প্রার্থনা করি। প্রাণে যে আর কি কি দেখতে পাবো, ঠিকই প্রতিভা দেখতে পাবি, বুঝতে পারছি। এই পরিমাণ বৃষ্টি নেমেছে, এখন সবাই আটকে আমরা বসে আছি। রেখেছে বিয়ের আগে যা ছিল এখনো তাই আছে, না বিয়ের পরে হাজবেন্ডদের উপর ডিপেন্ড করে। তো সেম আছে, ফুলে গেছে, ওর একটু ফোলা দরকার। বরণের পর চলে এসেছি আমরা একদম শেষকালে, মায়ের বিদায় পর্ব, যেটা সবচেয়ে দুঃখজনক, কিন্তু বিদায় জানাতেই হয়, কারণ আসছে বছর আবার হবে। শুভ বিজয়া, দশমীতে আমাদের ম্যাচিং ম্যাচিং আউটফিট। এখন আমরা যাচ্ছি বিজয়া করতে, চলো। ইয়েস, তো চলে গেছিলাম ঋত্বিকের পুরনো বাড়িতে, ওর দিদান জেঠু সকলকে বিজয়া করতে। শুভ বিজয়া, দিদান শুভ বিজয়া বলে দাও, কেউ নেই ব্লগ। ডিমের টেবিল কোথায়? ও এখানে ক্যামেরার পেছনে খেতে পাচ্ছি, ক্যামেরার সামনে খাচ্ছি। ঠিক নয় এগুলো। পুজো 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 শেষ, 1 বছরের অপেক্ষা আবার। হ্যাঁ, আর সবাইকে শুভ বিজয়া। পরের বছরটা আশা করি আমাদের ক্ষেত্রে আরেকটু বেটার কাটবে, ওই একটু খেতে পারবে। বাকি এমনি পুজো ভালোই কেটেছে, যেভাবে আমরা এনজয় করতে পারি প্রত্যেকবার সেরকমই করেছি। আশা করি তোমাদের সবার পুজো খুব ভালো কেটেছে। অ্যান্ড ইয়েস, আজকের ব্লগের জন্য এটুকুই। যদি তোমাদের পুরো ব্লগগুলো ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমাদের এভাবেই সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, টাটা।